খুনিকে মানবিক বানানোর চেষ্টা করবেন না আপনারা। একটা শিশু রক্তের চাই কখনো খুনির গল্প করেন। সংবিধানে কি দেওয়া হলো ধর্ষণ এবং হত্যা করা কি বৈধতা দিয়েছেন? যদি বৈধতা দেন ওই অনুচ্ছেদকে আমরা জানতে চাই। 28 জন শিশুকে শুধু ধর্ষণের মাধ্যমে মৃত্যুবরণ করতে হয়েছে। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এগুলো আমাদের সমাজের বিবেকের সামনে দাঁড়িয়ে আছে এক কঠিন চ্যালেঞ্জ। এগুলো প্রতিটি পরিবারের কান্না আর আতঙ্ক, এগুলো একটি রাষ্ট্রের জন্য বিপদ সংকেত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই সমস্ত কঠিন বাস্তবতার মাঝেও কিছু সাংবাদিক, হলুদ সাংবাদিকেরা আমাদের এমন দ্বিচারিত আচরণ করতেছে আমাদের সামনে। তারা খুনির গল্প বড় করে নিয়ে আসে আর ভুক্তভোগীরা আত্মনা দেখে হারিয়ে যায়। খুনিকে মানবিক বানানোর চেষ্টা করবেন না আপনারা। একটা শিশু রক্তের চাই কখনো খুনির গল্প করেন। বন্ধুরা, আজ আমরা রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনাকে শুধু আমরা আইনের প্রফেসর হিসেবে দেখতে চাই না, আমরা আপনাকে দেখে চাই আমাদের একজন কণ্ঠস্বর হিসেবে, যে বিচার করবে প্রত্যেকটা অঙ্গ অঙ্গে, যেখানে আর একটা বোনেরকে ধর্ষণের শিকার হতে হবে না। আর আপনি বাই দ্য ওয়ে, আপনার সংবিধানে কি দেওয়া হলো ধর্ষণ এবং হত্যা করা কি বৈধতা দিয়েছেন? যদি বৈধতা দেন ওই অনুচ্ছেদকে আমরা জানতে চাই। পরবর্তী এজেন্ডা বাস্তবায়ন করব। তার জন্য যদি আপনার পদত্যাগ দাবি করতে আমরা পদত্যাগ করব। রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, আর শুধু একটা শিশুর নিরাপদ নয়, সকল নাগরিকের অধিকার নিশ্চিত চাই। তখন সেই ব্যর্থতা রাষ্ট্রকেই নিতে হবে যদি এই বিচার ব্যর্থ হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, রামিচার হত্যার বিচার যদি ব্যর্থ হয়, তাহলে জনগণ ধরে নেবে এর সাথে আপনাদের হাত রয়েছে। বিচারহীন সংস্কৃতি এখনো বেঁচে আছে। বাংলাদেশে কখনো কোনো ধর্ষকের অভয়ারণ্য হবে না। এই দেশ শহীদদের রক্তের গোড়া, এই দেশ শিশুদের কবরস্থানে পরিণত হতে পারে না। যাতে ভবিষ্যতে আর কোনো শিশুর দিকে হিংস্র চোখ তুলে তাকানোর সাহস না হয়, এই পরিমাণে বিচার করতে হবে। যদি আপনারা বিচার না করতে পারেন, আমাদের কাছে দর্শককে ছেড়ে দেন, আমরা বিচার করে নিব। প্রতিবাদ শুধু স্লোগান নয়, প্রতিবাদ মানে সমাজকে জ্বালিয়ে দেওয়া, প্রতিবাদ মানে অন্যের বিরুদ্ধে দাঁড়ানো। আজ আমরা 105 বেঞ্চ দাঁড়িয়েছি এই বিচার করতে, কাল 106 বেঞ্চ দাঁড়াবে, পরশুদিন 107 বেঞ্চ দাঁড়াবে, কিন্তু আমাদের লড়াই থাকবে। আমরা আজীবন লড়াই করব। আমাদের রক্তে যতদিন আছে আমাদের শরীরে ততদিন লড়াই করবো। এর আগে আমরা মাঠ থেকে যাব না।